নিফটি 720-25-এর উপরে তো ক্লোজ করা ছেড়েই দিন, তার থেকেও আরো 50 পয়েন্ট নিচে এসে বন্ধ হয়ে গেল 643-এ। আমাদের আগ্রহ ছিল যে 720-25-এর উপরে যদি বন্ধ হতে পারতো তাহলে ভালো হতো, কিন্তু আগের দিনের ক্লোজিং এর উপরে তো রাখতেই পারলো না, উপরন্তু আরো 46 পয়েন্ট নিচে এসে বন্ধ হলো। তো আমরা নিফটির অ্যানালিসিস করবো এই ভিডিওতে। আমরা দেখব যে এর নিচে কোথায় সবচাইতে বড় সাপোর্ট রয়েছে, তার সামনে কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, আজকে কিভাবে ট্রেড করতে হতো, এই প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলোচনা করব। আজকে দেখলাম যে লাগাতার দুদিন কিন্তু মার্কেট একটু স্ট্রং থাকার পর আজকে একটু উপরের দিকে যাবার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু উপর থেকে নিচে এসেছে। দুটো গুরুত্বপূর্ণ নিউজ এসেছে। সেই নিউজগুলোর মধ্যে একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট ইন্ডিয়ার, যেটা ইনক্রিজ করেছে, যেটা একটু প্রভাব তো ফেলবেই। যদিও রিপোর্ট এসেছে কিছুক্ষণ আগে, কিন্তু তার প্রভাব মার্কেট আগে থেকেই নেবে, এটাই স্বাভাবিক। আর দ্বিতীয় নম্বর ট্রেড ডেফিসিট, যেটা কিন্তু আমাদের খারাপ, তার প্রভাবটা খারাপ হতে পারে। তো এই দুটো মিলিয়ে একটা চিন্তান্বিত মার্কেট হয়তো আজকের ডিসিশনটাকে প্লে করে দিয়েছে, বা এটাকে অ্যাবজর্ব করবে বলেই একটুখানি উপরে উঠেছিল। অনেক কিছুই হতে পারে। তো আমরা দেখব, আমি যদি পারি তাহলে ওই দুটোকে নিয়ে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। তো আজকে মার্কেট কি করলো সারাদিনে সেটা একটু দেখুন। মার্কেট খুলেছিল কিন্তু উপরে, আশা কিন্তু দিয়েছিল, এবং একবার ওপেনটাকে দেখুন 731। ওই যে ডেটাটা প্রথমেই বললাম 716, 720, আমরা আগের দিনে দেখিয়েছি 24,000, 23,700, অন্তত পক্ষে 20, এর উপরে যদি অন্তত পক্ষে উঠে ক্লোজ করতে পারতো তাহলে বেটার হতো। মার্কেট কিন্তু প্রথমেই চেষ্টা করেছিল, চেষ্টা করলেও ফল কিন্তু খারাপ, ফল কিন্তু হয়নি। মার্কেটের নিচে এসেছিল, অনেকটা উপরেও গিয়েছিল, 839 পর্যন্ত উপরে গিয়েছিল। মনে করে দেখুন, আমরা বলেছিলাম 840 থেকে 860 বা 860-এর কাছাকাছি আমাদের রেজিস্ট্যান্স আছে, সে রেজিস্ট্যান্স ফেস করেছে, মার্কেট কিন্তু নিচে এসেছে। তো এই লেভেলসগুলোর কি যুক্তি রয়েছে, কি কারণ রয়েছে, তার ঘটনা কেমন, প্রত্যেক দিনই সে নিয়ে আলোচনা করছি। মান্থলি টাইম ফ্রেমে এখনো পর্যন্ত কথা বলার সময় আসেনি, কিন্তু যদি বলেনি তাহলে সাপোর্ট নিচ্ছে এবং রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরে উঠে নিয়ে 24,000-এর কিন্তু নিচে এসেছে। আমাদের প্রশ্ন ছিল 24,000 কি ছুতে পারবে আদৌ? তো 24,000-এর ছুতে পারার গল্প তো অনেক দূরের কথা, আমরা অনেকটা দূরে, 360 পয়েন্ট দূরে রয়েছি। উইকলিতে একটু বেটার লাগছে যে এখান থেকে অন্তত সাপোর্ট নিয়েছে, তো এর নিচে চলে আসবে না তো? উপরের দিকে যে জায়গাটাতে আমাদের তার উপরে ক্লোজ করার কথা ভাবছিলাম, এর উপরে কিন্তু ক্লোজ করতে পারলো না। 23,800, 840-50 পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু সেখান থেকে কিন্তু ফেরত চলে এলো। আমি আপনাদেরকে দেখাই যে সেই বিন্দুর পরিবর্তে একটা লাইন বলা উচিত, যে আমরা মোটামুটিভাবে যদি যাই তাহলে দেখুন এটা হচ্ছে 23,862, 23,862, 40 থেকে 60, 50, 60, 70-এ এই জায়গাতে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। আজকে কিন্তু মার্কেটকে মনে করে দেখুন, সেই পর্যন্ত কিন্তু মার্কেট গিয়েছিল, কাছাকাছি গিয়েছিল, ধাক্কা খেয়ে ফেরত এসছে। সেটাই আমরা ডেলি টাইম ফ্রেমে দেখব। পরিষ্কার কি সাদামাটা চোখে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট এদিনে ক্লোজ করেছিল, ক্লোজ করার পর সে উঠেছিল ওপরে, চেষ্টা করেছিল এই যে লেভেলটার উপরে, বারবার বলছিলাম যে এর উপরে যদি ক্লোজ করতো খুব ভালো হতো। মার্কেট ওপেনই করলো এখানে, খুব ভালো কথা, চেষ্টাও করলো, কিন্তু চেষ্টা করলে হবে না। আমাদের এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে দীর্ঘদিনে রাখা, সেখানে সুন্দরভাবে রেজিস্ট্যান্স করেছে। এই যে একটুখানি চুটকি দেখিয়েছে, এটা কিন্তু আপনাকে লোভ দেখিয়েছে, আপনাকে লোভ দেখিয়েছে, আমাদের লোভ দেখিয়েছে, শুধু আপনাকে দোষ দিল আপনি, আমাদের লোভ দেখিয়েছে। আমরা যদি এখানে প্রপার জিনিস না বুঝে এন্ট্রি করে নিই তাহলে আমাদের 12টা বাজিয়েছে। স্বাভাবিকভাবে এটাই তাদের কাজ, বড় পয়সারা ছোট পয়সাদের গিলে খাবে, এটাই তো মার্কেটের নিয়ম। আপনাকে সেটাকে জয়লাভ করতে গেলে পরে সতর্ক থাকতে হবে, শিখতে হবে, নলেজ বাড়াতে হবে, তবেই আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন, নচেত কোনোদিনই হতে পারবেন না। সেটা আপনার ক্রিপ্টো মার্কেট হতে পারে, সেটা আমাদের এনএসসি বা এফডি মার্কেট হতে পারে, কোনো মার্কেটে আপনি সফল হবেন না। ক্রিপ্টো মার্কেটে আরও বেশি হতে পারবেন না যদি নলেজ না থাকে, আর এখানে তো নয়। যাই হোক, আমরা সেই নিয়ে আলোচনা করছি না, কারণ আমি অনেক ট্রেডারকে দেখেছি যারা দুটো মার্কেটে ট্রেড করেন, সুতরাং এই কথাটা আমি এখানে বলে দিলাম। এবারে এই লেভেলটাকে একটু ভালো করে দেখার চেষ্টা করি। আমি প্রথমে আপনাদেরকে আনরাইভেলড যেহেতু লেভেলস দেখাই এই ইন্ডিকেটারে, সেহেতু আপনাকে দেখাচ্ছি। দেখুন উপরে এসেছে, উপর থেকে এটিকে, এই লেভেলটিকে আপনি একটা ব্রেকআউট মনে করতে পারেন। তাহলে পরে সে নিচের এই গুরুত্বপূর্ণ জায়গাতে দেখুন রিটেস্ট করতে এসেছে, তাকিয়ে দেখুন তো সে লেভেলটা কত, 23,608।
তো দেখুন এই পর্যন্ত এসেছিল এবং এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে। আপনারা মনে করে দেখুন 23,610 আপনারা দেখেছেন যে লো পয়েন্ট, তাহলে সামান্য একটু পয়েন্ট থেকে সে কিন্তু সাপোর্ট নিয়েছে এবং কাছাকাছি এসে বন্ধ হয়েছে। আপনাদের বন্ধ হলে ভালো হতো এর ওপরে, কিন্তু কেন এখানে এসে সে থামলো সেটা আপনারা বুঝতে পারবেন যে কেন 610, কেন অন্য কিছু নয়। কারণ 608 29 এইরকম জায়গাতে কি রয়েছে, আমাদের রেজিস্ট্যান্স রয়েছে, সেটাকেই আমরা দেখতে পাচ্ছি, সাপোর্ট রয়েছে। এটাকে আমরা একটু বন্ধ করি এবং বন্ধ করার পর যদি আর একটা ইন্ডিকেটর দেখেন, যার লেভেলস আপনাদেরকে দেখাই, যেখান থেকে শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল এবং আমাদের 8, 9, 10 লেভেলের খুব কাছ থেকে সে ঘুরে এসেছে। আপনারা দেখেছেন খুব কাছ থেকে ঘুরে এসে, যদিও এই সামান্য পয়েন্ট ডিউ আছে। এবারে মার্কেট যখন এখানে ধাক্কা খেয়েছে, আগের দিন দেখালাম যে 23,714, এর উপরেই আমি ক্লোজ করতে বলছিলাম, যাতে আমি একটা ইন্ডিকেশন পাই যে পরের লেভেল অবধি যাবে। কিন্তু মার্কেট সেটা করলো না। মার্কেট আজকের দিনে খুলে সে কিন্তু কথাটা রেখেছে, কথা কিন্তু রেখেছে 6-7 লেভেল পর্যন্ত, 3-4 লেভেল অবধি গেছে। 3-4 লেভেল অবধি যাওয়ার পর, কারণ এটা ডাউন ট্রেন্ড, তো 3-4 লেভেল ওপরে গিয়ে কিন্তু সে কি খাবে, এটা একটা লেভেলস। আপনাকে 3-4 লেভেল কি সমস্যা জানতে হবে না, এটা আপনার কাছে একটা লেভেলস, একটা জোন রেজিস্ট্যান্স ফেস করেছে, মার্কেট নিচে এসেছে, নিচে এসে সাপোর্ট কোন অঞ্চলে দিচ্ছে, 6-7 লেভেল আপনাকে এই অঞ্চলে সাপোর্ট দিচ্ছে, এবং সাপোর্ট দিয়ে যদি এটিকে ভেঙে যায় তাহলে আপনি পরের জন্য চিন্তা ভাবনা করবেন। এটাকে যদি ভেঙে যায় তাহলে পরের জন্য চিন্তা ভাবনা করবেন। 8, 10, 6, 7 এরা কিন্তু অলওয়েজ রিভার্সাল জোন, মনে রাখবেন এরা রিভার্সাল জোন। এই জোনটাকে যদি ভেঙে না যেতে পারে তাহলে কিন্তু এখান থেকে মার্কেট রিভার্স হওয়ার সম্ভাবনা আছে। দুটো বাজে নিউজ এসেছে, সবই ঠিক আছে, এতে সেটা অলরেডি হয়তো তারা প্লে করে দিয়েছেন, তারা সমস্ত কিছু অ্যাডজাস্ট করে নেবেন, পরের দিন হয়তো নিচে খুলে এটাকে অ্যাডজাস্ট করে মার্কেটটাকে উপরে তুলে নিয়ে যাবেন। কী হবে আমরা জানি না, আমরা লেভেলসের দাস, আমরা লেভেল মেনটেন করবো এবং কাজ করব। ডেলি টাইম ফ্রেমে সব লেভেল পেয়ে গেলে চলে আসুন এবারে 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে আজকে 15 মিনিটে কি হয়েছে দেখুন। আচ্ছা, আপনারা তাকিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা লেভেলস আঁকা ছিল, তো মার্কেট কিন্তু নিচের দিকে যখন আসছে তখন আপনাকে তো সাপোর্ট নেবে, এখান থেকে সাপোর্ট নিয়ে এখানে একটু ধাক্কা খাবার কথা, ধাক্কা সে নেয়নি, পুরোপুরি সে রেজিস্ট্যান্স ফেস করেছে। একদম একটি লেভেল থেকে আরেকটি লেভেলে আপনাকে টার্গেট দিয়েছে, এবং টার্গেট দেওয়ার পর এখানে একটি ডবল টপ বানিয়েছে এবং জেনারেলি মার্কেট সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে নিচে এসেছে। এই যে অংশ, এই অংশে সে একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছে, সাপোর্ট নিতে পারেনি, ওপর এই সাপোর্ট নিয়েছে, কিন্তু সেই সাপোর্টের এত বেশি জোর নেই যে সেই পর্যন্ত পৌঁছাবে। সুতরাং মার্কেট একটি লোয়ার হাই প্যাটার্ন তৈরি করেছে এবং মার্কেট নিচের দিকে নেমে এসেছে, আবার সেই নিচের লেভেলে যেখান থেকে যেখানে বাইংটা হয়েছিল ফার্স্ট 1 নম্বর, মানে অর্থাৎ ডেলি ক্যান্ডেল থেকে যখনই আপনি আওয়ারলি টাইম ফ্রেমে যাচ্ছেন, খুব স্পষ্টভাবে বুঝতে পারছেন যেখান থেকে বাইং হয়েছিল সেই অঞ্চলটাকে ক্লিয়ার কাট সে কি করেছে, ক্লোজ করেছে নিচে। অর্থাৎ বলছে বায়ার্সদের বক্তব্য, বায়ার্সদেরকে কি বলছে, বায়ার্সদের বলছে দেখো তোমাকে কিন্তু আমি হারিয়ে দিলাম, তুমি আজকে যে ক্ষমতার প্রদর্শন দিয়েছিলে শেষ দিন পর্যন্ত আমি তোমাকে হারিয়ে দিলাম। এবারে এর নিচে ব্রেকডাউন করেছে এবং যেন এটা রিটেস্ট, যদিও এই ক্যান্ডেলটাকে 15 মিনিটের ক্যান্ডেল, আমি এতটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু তবুও রিটেস্টের মতো। আচ্ছা, এই অংশটাকে দেখে আপনার কি কোনো বিশেষ প্যাটার্নের কথা মনে পড়ছে? যদি মনে পড়ে থাকে তাহলে অবশ্যই আপনার ভালো চোখ আছে এবং আপনি একজন ভালো ট্রেডার হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। আমি এখানে বলছি না যে কোনো প্যাটার্ন সঠিকভাবে কাজ করে না, আমি তার নিয়ে আলোচনা করছি না। আমি বলছি আপনি কি কোনো প্যাটার্ন কথা দেখতে পাচ্ছেন? যদি পাচ্ছেন তাহলে আপনার চোখ আছে, আর যদি না পাচ্ছেন তাহলে চোখটাকে তৈরি করুন, যেটা আমরা আরও ছোট টাইম ফ্রেমে বোঝানোর চেষ্টা করব। যাক, এখানে যদি একটুখানি দেখেন তাহলে কী রকম প্যাটার্নের কথা আপনার মনে পড়ছে, আপনার কিছু মনে হচ্ছে? একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কি আপনি আবঝাপছা দেখতে পাচ্ছেন? যদি দেখতে পাচ্ছেন তাহলে আপনার চোখ তৈরি হচ্ছে, আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন, এবং এটি একটি গুরুত্বপূর্ণ যে সাপোর্ট লেভেল হতে চলেছে বা বটে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এবার হতে চলেছে, অলরেডি হয়ে গেল, মার্কেট হয়তো এখানে খুললো, এখান থেকে যে হিউজ বাইং এসেছিল, ভবিষ্যতে যদি এরকম জায়গাতে আসে আবার একটা চেষ্টা সে করতে পারে। আর কি করবেন এখানে? আর যেটা 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি করতে পারেন সেটা হচ্ছে এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইনকে আপনি আঁকতে পারেন। ট্রেন্ড লাইন হোক, ট্রেন্ড জোন হোক, আপনি কিন্তু এখানে একটা আঁকতে পারেন। এই আঁকলে দেখলে পাবেন যেখান থেকে জার্নি করে যখন এসেছিল এখান থেকে সাপোর্ট নিয়েছে,
দ্বিতীয়বার এসেছে, এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট এসেছে, এখান থেকে কিন্তু পারছে না, তিনবার চারবার জায়গাতে সে কিন্তু ক্লোজ করেছে। ট্রেন্ড লাইনটা যদি সঠিকভাবে আঁকেন তাহলে দেখতে পাবেন যে এখানে ক্লোজ করেছে, এই জায়গাটাতে যদি ওঠারও চেষ্টা করে সে রেজিস্ট্যান্স ফেস করবে এবং তারপরে মার্কেট পড়ে আসার কথা। এটা কিন্তু জেনারেল নিয়ম, কিন্তু সেই জেনারেল নিয়ম যে মার্কেট মানবে তার কোনো ব্যাপার নেই। আমার কাজ হচ্ছে এইভাবে ট্রেন্ড লাইন এঁকে রেখে দেওয়া, যেটা আসবে যদি এর নিচে খোলে আমি মনে করবো এখানে রেজিস্ট্যান্স ফেস করবে এবং এই জায়গাটাতে আমি সেল করার চেষ্টা করব। আমাকে ভুল প্রমাণ করে মার্কেট যদি উপর দিকে চলে যায় আমি স্টপ লস নেব। সিম্পল কাজ, আমার আর কোনো কাজ নেই। আমি যদি এখানে সেখানে রিজেকশনের একটা সুন্দর কিছু দেখতে পাই, ক্যান্ডেল বা প্যাটার্ন বা ভলিউম বা সিস্টেম যাই আছে, তাহলে আমি সেই তুলনায় সেই রকম সাপেক্ষে বিচার করব। এই হচ্ছে আমার সোজাসুজি ট্রেড। আমি আগে থেকে কোনো প্রেডিকশন করতে যাব না, আমি কোনো কিছু বিচার করতে যাব না। দেখুন 15 মিনিটে যেটা বলছিলাম কি সুন্দর ঝকঝক ঝকঝক করছে না? আপনি তাকিয়ে দেখুন। আগে আমি প্রাইস অ্যাকশনটাকে বলি। মার্কেট খুললো এখানে, যে জায়গাটাতে গ্রিন লাইনটি রয়েছে সেটাকে নজর করুন। সেটা সঙ্গে সঙ্গে ধাক্কা খেয়ে কিন্তু মার্কেট নিচের দিকে এসেছিল। নিচের দিকে এসেছিল যেখান থেকে স্ট্রং বায়ার্স এই পর্যন্ত এসে পৌঁছেছিল। তারা এই যে জোনটাকে অত সহজে নয়, অনেক নিচে থেকে বাই করে নিয়ে এসে তুলে এখানে রিটেস্ট করেছে। তার মানে এই লেভেলটার কিন্তু কি আছে, ইম্পর্টেন্স আছে। সুতরাং এটিকে ইম্পর্টেন্ট লেভেল হিসেবে আমরা গণ্য করতে পারি। এবং তারপরে মার্কেট কিন্তু উপরের দিকে গিয়েছিল, একটা নামার চেষ্টা করেছে। মার্কেট উপরে যখন তুললো, যখন নিচে এলো, তখন এই অংশ সাপোর্ট দেবে না বললে হয়? অবশ্যই সাপোর্ট দেবে। সাপোর্ট দেওয়াই তার কাজ। সাপোর্ট দিয়েছে, মার্কেট তরতর তরতর করে উপরে চলে গেছে। তাহলে এখানে আপনাকে কিন্তু লিকুইডিটিটা তার চাই, সেই জন্য মার্কেটে আপনার মনের মধ্যে ঢুকিয়ে দিল যে আমি ওপরে যাচ্ছি, ওপরে যাচ্ছি, ওপরে যাচ্ছি, ওপরে যাচ্ছি, ওপরে যাচ্ছি। কিন্তু নামার সময় আপনার যত হেকড়ি একটা ক্যান্ডেলের নিঃশেষ করে দিল। আপনি সতর্ক থাকতে হয়, কেন স্টপ লস ইউজ করতে হয় সেটা বুঝুন। আপনাকে পর এতক্ষণ সময় ধরে টানা আছে মানেই চিরকাল সে উপরের দিকে থাকবে তা কিন্তু নয়। উপরের দিকে যাওয়ার সময় তার গতি কিন্তু ব্যাহত হচ্ছে একটি নির্দিষ্ট লেভেলে। এখানেই কিন্তু আপনার একটা জোন রয়েছে, যে জোনটির এত বছর থেকে এঁকে রেখেছি, তার মানে এটা একটা রেজিস্ট্যান্স জোন বা লেভেল, এটা গুরুত্ব আছে বলে এঁকে রেখেছি। সেখানে এসে যদি সে শক্তি প্রদর্শন করতে না পারে তাহলে কবে পারবে? সে উপরের দিকটা কিন্তু কিছু ভাঙতে পারছে না, লোটাকে তুলে নিয়ে যাচ্ছে মানছি, কিন্তু ওপরটাকে কিন্তু ভাঙতে পারছে না। ওপরটা কিন্তু একই লেভেলসে রয়েছে। ঠিক আছে, আমার যে মুহূর্তে ট্রেন্ড লাইনকে ব্রেক করবে আমি বুঝতে পারবো যে রেজিস্ট্যান্স প্লে করে দিয়েছে, সেলার অ্যাক্টিভ হয়েছে এবং এতক্ষণের সমস্ত কামাই আমার এক নিঃশেষে লহমাই তারা শেষ করে দেবে। মার্কেট পড়ছে 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 পড়ছে, কোনখান পর্যন্ত পড়লো? যে পর্যন্ত এসে মার্কেটকে এখান থেকে বাইং শুরু হয়েছিল সে পর্যন্ত। স্বাভাবিকভাবেই সে বুক দিয়ে আর একবার চেষ্টা করবে, চেষ্টাটা তাকে করতেই হবে। চেষ্টা করলো, কিন্তু এখান থেকে যে ক্ষমতার প্রদর্শন সে দেখাতে পেরেছিল, এবার কি সেটা পারলো? উত্তর হচ্ছে না। সুতরাং বুঝতে হবে যে লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে, মার্কেট পড়বে। আপনাকে সময় দিয়েছিল, আপনাকে কিছুটা সময় দিয়েছিল, দাঁড়িয়েছিল, আপনাকে বলছিল যে আমি নিচের দিকে যাচ্ছি, এখানে একটি দাগ দিন। এই দাগ যদি ভেঙে যায়, আপনার এটিও যদি ক্লোজ হয়, তাহলে আপনি এখানে রিটেস্টে কিনবেন। কি ইউনিকলি এত বছর পরেও সেটাকে ব্রেকডাউন করলো এবং রিটেস্ট করলো সেই লেভেলকে, এবং তারপর মার্কেট নিচের দিকে এলো। কেন? মার্কেট স্ট্রাকচার পড়লেই তো বোঝা যাচ্ছে একটা লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে। সুতরাং আপনি তো ধীরে ধীরে বুঝতে পারবেন যে না, এখানে তো হচ্ছে। আপনি এটিকে যদি এইভাবে টেনে রাখতেন তাতেও তো বুঝতেন যে এইখানে ভাঙছে এবার, সুতরাং আমি নিচের দিকে ট্রেড করতে পারি। সুতরাং আপনার ট্রেড করার প্রচুর অজুহাত ছিল এবং এই করতে করতে একটি সুন্দর একটি হেড অ্যান্ড দুটি শোল্ডারের প্যাটার্ন সে তৈরি করে ফেলেছে। আহা, সবাই হয়তো মার্কেটকে সেল করে দিয়ে গেল, কিন্তু সেল করলে কি সে মানবে? নাও মানতে পারে, আপনাকে ট্র্যাপ করতে পারে, যা খুশি করতে পারে। আমরা ক্যারি ফরওয়ার্ড করবো না, কারণ এই মাঝের রাতগুলোতে যা খুশি হতে পারে। আমরা যদি কালকে দেখি এর উপরে রয়েছে এবং মার্কেট এরকম জায়গাতে আসছে এবং একটা সাপোর্ট নিচ্ছে, আমরা উপরের দিকের চিন্তা ভাবনা করব, এখান থেকে ট্রেন্ড লাইন আঁকবো, এই জায়গাটাতে সমীহ করবে সেটাকেই ভাববো। যদি সমীহ না করে এটাকে থ্রু পাস করে এবং রিটেস্ট করে, তাহলে আমরা আবার উপরের দিকের ভাবনা চিন্তা করব। আমরা যদি দেখি এখানে ধাক্কা খেয়ে মার্কেট নিচের দিকে নামছে, আমরা নিচের দিকে যাব। মনে রাখবেন, ইন্ট্রাডে মার্কেটে জিততে গেলে পরে আপনাকে গিরগিট হতে হবে। গিরগিট যেমন রং পাল্টায়,
মার্কেট যেমন রং পাল্টায়, আপনাকে তার সঙ্গে সঙ্গে রং পাল্টাতে হবে। কোনো রকম বায়াসনেস থাকলে চলবে না, দ্রুত কেটে ফেলতে হবে, দ্রুত যোগ করে দিতে হবে। এটাই হচ্ছে আমার কাজ। এই হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেমে কাজ। আপনারা কি এখানেও ট্রেন লাইন আঁকতে পারেন? হ্যাঁ, অবশ্যই পারেন। আপনি এখানেই যেমন 1 ঘন্টাতে টাইম ফ্রেমে ট্রেন লাইন আঁকলেন, এক্স্যাক্টলি এখানেও একটি ট্রেন লাইন আঁকতে পারেন। দেখুন, যারা প্রাইস অ্যাকশন সম্পর্কে জানেন তারা আঁকবেন এবং বিচার করবেন যে কি হচ্ছে না হচ্ছে মার্কেট। তাহলে মার্কেটকে ক্লোজ করার জন্য এই দুটিকে টেনে রেখে আপনি হাতের কাছে নিয়ে বসে থাকুন। কালকে কি হচ্ছে না হচ্ছে সেটাকে বিচার করবেন এবং কাজ করবেন। 5 মিনিট টাইম ফ্রেমে একই রকম ব্যাপার। আগের দিনে একটা হিউজ মুভমেন্ট আমরা দেখেছি, আজকে আমরা কি দেখেছি? যদি আমরা 5 মিনিটের কথা ভাবি, এক্স্যাক্টলি তাকিয়ে দেখুন একটা লেভেল থেকে একটা লেভেলে, এবং ধীরে ধীরে একটা আপ ট্রেন্ড চলতে চলতে সে থেমে গেল। কেন এখানে থামলো? এখানে থামলো নিশ্চয়ই কোনো লেভেলস আছে, કોઈ পরিবর্তিত তো লেভেলস আমাদের কাছে নেই। তো এখানে মার্কেটকে দেখলে পরে, দূরে দেখলে পরে আপনি দেখতে পাবেন যে মাঝখানে সে কিন্তু থেমেছিল। কোন সেই জায়গা? এই জায়গা পর্যন্ত পরিবর্তিত মার্কেট এসেছিল। যদি আমরা দাগ দিই তাহলে আপনি দেখতে পাবেন এই সেই জায়গায়, যে জায়গাটাতে এসে সে থেমেছে। কারণ এছাড়াও পরিবর্তিত লেভেলস তো কিছু হয় সময়ের সঙ্গে সঙ্গে, তো সেরকম জায়গাতে দেখতে পাচ্ছি। এবং মার্কেট একটু আপনাকে ডব্লিউ প্যাটার্ন দেখিয়ে একটু আশা দিয়েছিল, কিন্তু দেখুন মার্কেটে পরিষ্কার বোঝা যাচ্ছে যে লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে এবং মার্কেট ধীরে ধীরে তাসের ঘরের মতো মার্কেট নিচে পড়ে গেল। এবং যে জায়গাটা থেকে দুবার বাইং এসেছিল সেখানেও বাইং থাকলো না, সেখানে রিটেস্ট করলো। তো যাই হোক, আমরা লেভেলস অনুযায়ী চলবো, আমাদের কাজই হচ্ছে এটা। আমরা লেভেলসের বাইরে যাব না। আপনারা এই যে স্ক্রিনশট নিন, আমাদের কাছে আছে আশা করি। এতদিন পর্যন্ত যদি আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তাহলে লেভেলসগুলো আপনারা এঁকেই রেখেছেন, সেটাই স্বাভাবিক। এবারে চলে আসি, চলুন একটুখানি ওপেন ইন্টারেস্ট সম্পর্কে দেখি। যেহেতু সোমবার দিন খুললে পরে কি হবে না, আমরা মঙ্গলবারের জন্য প্রস্তুত হব। আজকে মার্কেট কি ভাবছে? মার্কেট আর কালকে যেটা ভাবছিল সেটাই ভাববে। কেন? কারণ মার্কেট 40-50 পয়েন্টের আশেপাশে হয়েছে, সুতরাং মার্কেট কিন্তু ভাবছে 23,700, আর মডিফাইড কিন্তু 600। তাহলে একটু ডিফারেন্স কিন্তু দেখা যাচ্ছে। মার্কেটে এরা মনে করছে যে 600-র আশেপাশে হয়তো বন্ধ হয়ে যাবে। তো আমাদের আজকের জন্য কি বলছে? এবং আজকের জন্য এখানে কিছু কল সেল করে পালাচ্ছে। 23,500-র কল কিন্তু সেল করে দিচ্ছে কিছু লোক। কিছু লোক মনে করছে যে 23,500-র কল যে আমরা বিক্রি করেছিলাম সেটা খুব কাজের হবে না। তার মানে মার্কেটে তারা মনে করছে যে পরের দিন অন্ততপক্ষে 23,500-র উপরে খুলবে, এরকম ধরনের তার আশা রয়েছে, তবেই তো তিনি বিক্রি করেছেন। পুটের সাপোর্ট কিন্তু হিউজ আছে। 23,500-কে সাপোর্ট দেওয়ার জন্য প্রচুর লোক রয়েছে। একই সঙ্গে 18,347 লট নতুন যোগ হয়েছে। অর্থাৎ তারা ভাবছেন যে 23,500 আমার কাছে বড় সাপোর্ট। আর অন্যদিকে যারা সেটাকে রেজিস্ট্যান্সে পরিণত করতে চায় তারা ভয় পেয়ে পালাচ্ছে। ওভারঅল রিপোর্ট আবার কি? ওভারঅল রিপোর্টে দেখতে পাচ্ছি পুটের টোটাল লট সাইড 1,24,000, যেখানে কলের ওয়াই রেট হচ্ছে 45,000। তাহলে ক্লিয়ার কাট ওয়াই ডেটা বলছে যে 23,500 এটি একটি সাইকোলজিক্যাল লেভেল এবং এটি একটা স্ট্রং সাপোর্ট জোন। আজকের ডেটা অনুযায়ী আমাদের কিন্তু মার্কেট এটা বলে গেল। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এটা কিন্তু অন্ততপক্ষে বলেছে। তার উপরে যদি দেখেন 600-তেও কিন্তু সাপোর্ট আছে। 600 থেকে কল রাইটাররা পালিয়ে যায়নি, কিন্তু সাপোর্ট আছে। তুলনামূলকভাবে যদি একটু উপরে যান, যে 23,700-র গল্প কি, 700-তে কিন্তু রেজিস্ট্যান্স এবং সাপোর্ট প্রায় সমান সমান আছে, এবং তুলনামূলকভাবে কল একটুখানি অ্যাগ্রেসিভ, অর্থাৎ রেজিস্ট্যান্স দেওয়ার জন্য কিন্তু অ্যাগ্রেসিভ। 23,800 খুব স্ট্রং, খুব স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে 96,000 এবং 44,000। আমরা মার্কেটকে দেখবো আজকে ডেটা অনুযায়ী সেটা। কালকে কি হচ্ছে, অর্থাৎ সোমবার দিন কি হবে, আমরা তার উপরে বিচার করে লেভেলগুলো সব আঁকা রইল, এইভাবে আপনারা ট্রিট করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। একটা ডিসক্লেমার আপনাদেরকে পরিষ্কারভাবে দিয়ে দিই, কোনো রকম ধরনের বাই সেল রেকমেন্ডেশন আমি দিচ্ছি না, আপনারা জানেন, কিন্তু তবুও নিয়ম অনুযায়ী তো আমাকে এটা বলতেই হয় এবং সেটি আমাকে বলতেই হবে। আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি কেবলমাত্র আমার মতামত রাখছি আপনাদের সাথে। আপনারা সেই মতামত শুনুন, বিচার করুন, কিন্তু সিদ্ধান্ত নিন নিজে, কিংবা আমরা ফিনান্সিয়াল অ্যাডভাইসার যিনি রয়েছেন তাকে জিজ্ঞাসা করুন। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা আমি কামনা করছি।